আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো শুধুমাত্র তোমাদের জন্যই এই সাজেশনটি প্রযোজ্য। দেখো, ত্রিপুরা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর বড় প্রশ্নের সাজেশন, তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে। বাংলা ভাষা, সাহিত্য ও ইতিহাসের পরিচয়। তোমাদের কাটা কাটা প্রশ্ন থাকে, 6 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন 2024-25। তোমাদের প্রশ্নের প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে। আজকে তোমাদের সামনে সাজেশন নিয়ে আলোচনা করবে। এর আগে সিলেবাস তুলে ধরেছিলাম। সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন ও উত্তর সব পেয়ে যাবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন হবে, 1 নম্বর দাগে 2 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6, 2, 12। আর 2 নম্বর দাগে 12 মার্কের 8টি প্রশ্ন থাকবে, তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4, 12, 48, অর্থাৎ মোট 60 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এরপরে এখানে দেখো সিলেবাসটি দেওয়া রয়েছে। এই সিলেবাসের অনুযায়ী এখানে আমি 2024-25-এর যে সাজেশন সেটি উপস্থাপন করব। 2024 সালে তোমাদের সালের পরীক্ষাটি 2025 সালে গিয়ে হবে বলে 2024-25 উল্লেখ করা হয়েছে। এবার চলো দেখে নিই তোমাদের ইউনিট অনুযায়ী, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশন। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলোই তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট এবং সাজেশন। আর বাকি যে প্রশ্নগুলো দেখতে পাবে সেই প্রশ্নগুলোর উত্তরও এই পিডিএফ কপিতে থাকবে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠী বা ভাষাবংশ থেকে জন্ম লাভ করেছে? বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসটি সংক্ষেপে লেখো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ওই প্রশ্নের সঙ্গে যুক্ত করে দিতে পারে। সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা, তোমার মতামত দাও। এখানে আমি 6 মার্ক দিয়েছি, কিন্তু 6 মার্ক হিসাবে আলাদা প্রশ্ন আসবে না। 12 মার্কের প্রশ্নে 6 মার্ক যুক্ত থাকবে। এই প্রশ্নটি কোনো প্রশ্নের অংশে যুক্ত থাকবে বলে আলাদাভাবে 6 মার্ক উল্লেখ করেছি। যেমন 3 নম্বর প্রশ্ন, এটি তোমাদের 2023 সালে পরীক্ষায় পড়েছিল, তবুও এই প্রশ্নটির উত্তর এর আগের বছরে ছিল পিডিএফ কপিতে, 100% কমন পেয়েছে। সেই প্রশ্নটি এখানে তুলে দেওয়া হয়েছে। দেখে নাও, কোন দান লিপিতে বাংলা লিপির স্পষ্ট আভাস পাওয়া যায়? ভারতীয় লিপির বিবর্তনের ইতিহাস আলোচনা করো। কিভাবে বাংলা লিপির ক্রমবিকাশ ঘটেছে বলো। এখানে যে মার্কস ডিউরেশন এখানে ভাগ করে দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এরপরে ইউনিট 2-এ দেখো, বাঙালি জাতিসত্তার ইতিহাস, শশাঙ্ক, পাল ও সেনযুগ। এই সিলেবাসের উপরে এই 1 নম্বর প্রশ্নটি দেখো, বাংলা জাতিসত্তার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটি 2023 সালে পড়েছে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করে শশাঙ্ক পূর্ববর্তী বাংলাদেশের বাঙালি জীবনের যে আর্থ সামাজিক পরিচয় পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাৎস্যন্যায় ন্যায় বলতে কি বোঝো? বাঙালি জাতিসত্তার বিকাশে পাল ও সেন যুগের গুরুত্ব আলোচনা করো, অথবা শশাঙ্ক পরবর্তী যুগে পাল ও সেন যুগের আর্থ সামাজিক জীবনের পরিচয় দাও। তারপর 4 নম্বর প্রশ্ন, পাল ও সেন যুগের সংকলিত এমন যে কোনো 2টি কোষ গ্রন্থের সম্পর্কে আলোচনা করো। এটি 2023 সালে পরীক্ষায় পড়েছে। এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা প্রশ্নগুলো দেখে রাখবে। এই পিডিএফ কপিতে এর উত্তরগুলো দেওয়া রয়েছে। তারপর দেখো, তুর্কি আক্রমণে বাঙালি জীবনের সমাজ ও সংস্কৃতি কতটা আঘাত এনেছিল বলো। একই সঙ্গে এই আক্রমণের ফলে মুসলিম ধর্ম ও সংস্কৃতির সংস্পর্শে বাংলা সাহিত্যের যে বিকাশ ঘটেছিল সেই সম্পর্কে আলোচনা করো। এটিও 2023 সালে পরীক্ষায় পড়েছিল। এই সমস্ত প্রশ্নগুলো গত বছর আমাদের সাজেশনে দেওয়া ছিল এবং হুবহু কমন পড়েছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে তথাকথিত বন্ধ্যা যুগ বা অন্ধকার যুগ বলতে কি বোঝো? বন্ধ্যা যুগ বা অন্ধকার যুগ বলা কতটা সঙ্গত, এই বিষয়ে পক্ষে ও বিপক্ষে তোমার মতামত উপস্থাপন করো। এটিও 2023 সালে পরীক্ষায় পড়েছিল। তারপরে দেখো 4 নম্বর ইউনিট, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস, চৈতন্য পূর্ববর্তী যুগ। এই অংশ থেকে তোমাদের বেশি পরীক্ষায় আসবে এবং বেশি কমন পাবে। দেখো, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থা নাম উল্লেখ করো। বাংলা কাব্য মূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। এখানে কাটা কাটা প্রশ্ন রয়েছে, তোমরা এইভাবে পড়বে। এখানে আরেকটি অথবা দেওয়া রয়েছে। এরপরে দেখো, পাল যুগে বাংলাদেশের সাহিত্য চর্চার যেসব নিদর্শন পাওয়া গেছে সেগুলি সম্পর্কে অতি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই সময়কালে বাংলা ভাষার সাহিত্যের শ্রেষ্ঠতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যিক নিদর্শনে ব্যবহৃত ভাষা ও সেখানে বর্ণিত সমাজ জীবনের পরিচয় দাও। যেভাবে কাটা কাটা প্রশ্ন রয়েছে সেইভাবেই তোমরা পিডিএফ কপিতে উত্তর পেয়ে যাবে। এটা 2023 সালে পড়েছিল। এই প্রশ্নটি এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্ন থেকেও তোমাদের পরীক্ষায় তুলে দিতে পারে। এই 3 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কে কবে কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? কোথা থেকে কী নামে চর্যাপদের পুঁথিটি প্রকাশিত হয়? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বড়চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। এখানে আরেকটি অথবা দেওয়া রয়েছে। দেখো, বড়চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল, প্রকাশনী সংস্থার নাম লেখো। বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা, বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা কাব্যমূল্য, সাহিত্যমূল্য বিচার করো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এবার তোমাদের একটি প্রশ্ন আসবেই, সেই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন খুব ভালোভাবে তোমরা পড়বে।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল, প্রকাশনী সংস্থার নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে এর অভিনবত্বের দিকগুলি বিচার করো। অথবা এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, সব প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি না, পিডিএফ কপি সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করলে মেজর 1 পেপারের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। মেজর 2 পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পর চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয় কেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণের কারণ লেখো। এই কাব্যের প্রধান 3টি চরিত্রের নাম লেখো। বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এখানে প্রশ্ন কাটা প্রশ্ন, যেভাবে তোমাদের ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় সেভাবে এখানে তুলে ধরা হয়েছে প্রশ্নগুলো। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্য ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আগে যে কাটা প্রশ্ন রয়েছে তার সঙ্গে এটি যুক্ত করে দিতে পারে, সেই জন্য আলাদাভাবে দেওয়া রয়েছে। তারপরে মনসামঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কবি প্রতিভার পরিচয় দাও। এখানে নারায়ণ দেব আছে, দুজন কবি সম্পর্ক দিতে পারে একসঙ্গে। নারায়ণ দেব ও বিজয় গুপ্তের কবি প্রতিভায় আলোচনা করো। 6 দুটোতে 12 মার্ক একসঙ্গে দিতে পারে। তারপর দেখো, মনসামঙ্গল কাব্যের কবি বিজয় গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। কৃত্তিবাস রচিত গ্রন্থটির নাম কি? আনুমানিক কোন গৌড়ের অধিপতির সময়ে তিনি আবির্ভূত হন? কয়টি কাণ্ডে বিভক্ত করে কাব্যটি রচিত হয়? প্রথম ও শেষ কাণ্ডের নাম কি? রামায়ণের অনুবাদক হিসাবে কাহিনী বিন্যাসে কৃত্তিবাসের দক্ষতার পরিচয় দাও এবং কবি হিসাবে তার স্বাতন্ত্রতার সম্পর্কে আলোচনা করে। একদম কাটা প্রশ্ন, 2023 সালে প্রশ্নটি পড়েছিল। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করো। কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারতের মতো মালাধর বসুর ভাগবত জনপ্রিয় হয়নি কেন? তারপরে আরেকটা প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লেখো। এটিও 6 নম্বর প্রশ্ন, কোনো একটি প্রশ্নের সঙ্গে যুক্ত করে দিতে পারে। তারপরে দেখো, এই প্রশ্নটিও 2023 সালে পড়েছিল। মালাধর বসু শ্রী ভাগবতের কোন কোন স্কন্ধ বা অংশ অনুবাদ করেন? শ্রীকৃষ্ণ বিজয় ছাড়া তার রচিত গ্রন্থের আর কি কি নামে পরিচিত ছিল? গৌড়ের কোন সুলতান তার কাছ থেকে তিনি কি উপাধি পেয়েছিলেন? বাংলা সাহিত্যে তার কবি প্রতিভা ও কাব্যের মূল্যায়ন করো। এটির অথবা দেওয়া রয়েছে। এরপর প্রশ্ন দেখো, বিদ্যাপতি চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। অথবা প্রাক চৈতন্য যুগের দুজন কবির নাম লেখো। তাদের মধ্যে যে কোনো একজন কবির কবি প্রতিভার পরিচয় দাও। এখানে অথবা দিয়ে দেওয়া রয়েছে চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয়। তারপর আরেকটা প্রশ্ন দেখো, বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির আবির্ভাব কাল উল্লেখ করো। বিদ্যাপতি পৃষ্ঠপোষকদের নাম লেখো। তার রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। তার কবি কৃতিত্বের পরিচয় দাও। কাটা প্রশ্ন যেভাবে তোমাদের পরীক্ষায় থাকে তোমাদের ইউনিভার্সিটিতে সেইভাবেই দেওয়া রয়েছে। 17 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন? সেই বিষয়ে তোমার মতামত দাও। এটিও 6 নম্বর প্রশ্ন, কোনো একটি প্রশ্নের সঙ্গে যুক্ত অবস্থায় আসতে পারে। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্ন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। 2023 সালে কি পরীক্ষায় কি প্রশ্ন পড়েছিল, যদিও আমি সাজেশনের আলোচনার সময় তোমাদের 2023 সালের প্রশ্নগুলো আলোচনা করেছি, এখানে সেই প্রশ্নপত্রটিও তুলে দেওয়া রয়েছে। তারপরে দেখো, পুরোটাই কম্পিউটার টাইপ, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, যেভাবে এখানে লেখা রয়েছে এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে। এর বাইরে কিচ্ছু তোমাদের চিন্তা করার দরকার নেই। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে এবং পরীক্ষায় লিখে আসবে, সব কমন পেয়ে যাবে। পরীক্ষায় খুব এইভাবে লিখে আসতে পারলে খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। পুরোটাই কম্পিউটার টাইপ, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এই নোটসগুলো শুধু তোমরা পড়বে, লিখবে এবং লিখে মুখস্থ করে তোমরা সময় অনুযায়ী লিখতে পারছো কিনা সেগুলো তোমরা শুধু প্র্যাকটিস করবে। এখানে সব দেওয়া রয়েছে, তোমরা আজই যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, প্রয়োজনে ফোনে কথা বলে নাও। আর এই নাম্বারেই ফোনপে, পেটিএম বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করতে হবে। অথবা অন্য কোনো মোবাইল থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে সঙ্গে পাঠাবে, কারণ 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমাদের পেমেন্টের রিসিভ কপি পাঠাতে হবে। 2 ঘন্টা 5 ঘন্টা পর পাঠালে তার জন্য তোমরা সমস্যায় পড়বে, পিডিএফ কপি নাও পেতে পারো। তাই সব সময় 5 মিনিট 10 মিনিটের মধ্যে তোমরা পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে এবং ত্রিপুরা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর সেটা লিখে দেবে। বাংলা মেজরের কোন পেপার সেটিও লিখে দেবে। আমরা যখনই তোমার মেসেজটি আমরা দেখবো, ওপেন করবো, সঙ্গে পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তবে তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তুমি পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। তবে পেমেন্ট করার সঙ্গেই রিসিভ কপিটি পাঠাবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের চেক করার সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং